এসেছেন তাদেরকে সালাম দিতে দিতে কিন্তু এখানে আসছেন আমরা দেখতে পাচ্ছি এবং সেই চিত্র আপনাদেরকে সেই চিত্রটাই আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে ওসমান হাদির শেষ বিদায়ের যেই ক্ষণ যেই ওসমান হাদির যে শেষ যাত্রা বা ওসমান হাদির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে সর্বস্তরের মানুষের যেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর নেতৃবৃন্দের যে অংশগ্রহণ সেই অংশগ্রহণ কিন্তু আমি যেটা বলছিলাম যে সেই অংশগ্রহণই কিন্তু প্রমাণ করে যে ওসমান হাদি আসলে কতটুকু নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যেতে চেয়েছিলেন। আসলে ওসমান হাদি, আমি এর আগেও যেটি বলেছিলাম যে ওসমান হাদি একটি নাম, একটি ইতিহাস বা একটি অধ্যায় হয়ে থাকবেন। ওসমান হাদি জুলাই যোদ্ধা, ওসমান হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল তার, এবং তিনি সাংস্কৃতিক আগ্রাসন চলছিল সেই আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে অন্যরকম একটি কালচারাল সেন্টার স্থাপন করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন, যে খবরটি আমরা জানি। তিনি ইনকিলাব মঞ্চের মুখপত্র ছিলেন এবং তারই ধারাবাহিকতায় 5 আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর কিন্তু ওসমান হাদি তিনি ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেছিলেন এবং সেখান থেকে কিন্তু তিনি সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে একটি ভিন্ন ধারার প্ল্যাটফর্ম দাঁড় করানোর চেষ্টা করেছিলেন। ওসমান হাদি চলে গেছেন, কিন্তু তিনি তার অসংখ্য অনুসারী এবং তার যদি তার দর্শন বলি সে দর্শন রেখে গেছেন। এবং আজকের এই সমাবেশ থেকে বা আজকের এই জমায়েত থেকে